শুভ সন্ধ্যা, শুভরাত্রি। অনেক পৃথিবীর অন্য প্রান্তে শুভ দিন, দুপুর যা হয়। আমরা আজকে আপনাদেরকে 1.5 ঘন্টা থাকবো। আপনারা বিরক্ত হলেও থাকবো। কিছু গান শোনাবো আপনাদেরকে। আমাকে তো চিনেন, এই বয়স্ক মানুষ। আমার নাম গোলাম হায়দার। আমার সাথে আছে আমার ছোট বোন শাহিদা নাজ, ফেরদৌস, স্মিতা, কান্তা, অনেক নাম ওর। আহ, আজকে আমরা সামনে রবীন্দ্রনাথের মৃত্যুদিন। তারপরে আমরা অনেকটা ঈদুল আজহা পালন করলাম। আজকে একটু বের হলাম, দেখে মনে হচ্ছে অনেক স্বাভাবিক হয়ে যাচ্ছে মানুষ। ভয় পাওয়া বন্ধ করে দিয়েছে, ইচ্ছা মতো চলছে। এইভাবে দেখছি, আমার মনে হয় অচিরে আমরা মুক্তি পাবো। আমি কান্তাকে বলছি, কান্তা তুমি শুরু করো, তুমি শুরু করো। আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা, ঈদের শুভেচ্ছা। আর আমি শুরু করছি রবীন্দ্রনাথের গান দিয়ে বর্ষা পর্যায়ে। ছায়া ঘনাইছে বনে বনে, গগনে গগনে ডাকে দেয়া। ছায়া ঘনাইছে বনে বনে, কবে নব ঘন বরিশানে, গোপনে গোপনে এলিকে ছায়া ঘনাইছে বনে বনে। পুরবে নীরব ইশারাতে, একদা নিদ্রা হীন রাতে। পুরবে নীরব ইশারাতে, একদা নিদ্রা হীন রাতে। হাওয়াতে কি পথে দিলি খেয়া, আধারের খেয়ালে কোন খেয়া। ছায়া ঘনাইছে বনে বনে। যে মধুর হৃদয়ে ছিল মাখা, কাটাতে কি ভয় দিলি ঢাকা। যে মধুর হৃদয়ে ছিল মাখা, কাটাতে কি ভয়ে দিলি ঢাকা। বুঝিলি যার অভিসারে, মনে মনে দেখা হলো তারে। বুঝিলি যার অভিসারে, মনে মনে দেখা হলো তারে। আড়ালে আড়ালে দেয়ালিয়া আপনায় লুকায়ে, দেয়ালিয়া ছায়া
ঘনাইছে বনে বনে, গগনে গগনে ডাকে দেয়া ছায়া ঘনাইছে বনে বনে। শোনা যাচ্ছে কিনা বুঝতে পারছি না, হ্যাঁ, শোনা যাচ্ছে? ধন্যবাদ। আরেকটু আরেকটু শব্দটা আরেকটু বাড়লে ভাল লাগবে, আচ্ছা আওয়াজটা একটু, না এমনি ঠিক আছে, আচ্ছা। মানে অনেক ভালো আসছে। এখন দর্শক শ্রোতা ওনারা কি বলেন আমি তো বলতে পারছি না, আর আমি তো কোনো কমেন্টস করতে পারবো না, আমার নাড়াচাড়া করলে আবার কোন বিপদে পড়ি। কারণ মানে এই এই লাইনটাতে ডিজিটালি একদম অশিক্ষিত হয়ে বলতে পারো আমাকে। আজকে এই আগস্ট মাসটা আমাদের অনেক কষ্টের মাস। এই মাসটাতে আমরা জাতির জনক পুরা পরিবার শুদ্ধ নিষ্ঠুর ভাবে এইভাবে শেষ করে দিল, দেশটাকে পিছিয়ে দিল। আমরা এটা ওনার রুহের মাগফিরাত কামনা করি এবং ধিক্কার জানাই এই সমস্ত জিনিস যাতে আর বাংলার বুকে না হয়। আমি আমি একটা বর্ষার গান করি, তুমি যেহেতু করলে। আজি তোমায় আবার চাই শোনাবারে, যে কথা শোনায়েছি বারে বারে, আজি তোমায় আবার চাই শোনাবারে। আমারও পরাণে আজি যে বাণী উঠিছে বাজি, আমারও পরাণে আজি যে বাণী উঠিছে বাজি, অবিরাম বর্ষণ ধারে, আজি তোমায় আবার চাই শোনাবারে। কারণ শুধায় না, অর্থ নাহি তার, কারণ শুধায় না, অর্থ নাহি তার, সুরের সংকেত জাগে কুঞ্জিত বেদনা, স্বপ্নে যে বাণী মনে মনে ধ্বনিয়া ওঠে ক্ষণে ক্ষণে, স্বপ্নে যে বাণী মনে মনে ধ্বনিয়া ওঠে ক্ষণে ক্ষণে, কানে কানে গুঞ্জরিব তার, বাদলের অন্ধকারে আজি তোমায় আবার চাই শোনাবারে। অনেক ধন্যবাদ কান্তা। হ্যাঁ আমরা তো সবসময় গাইতেই থাকি, একটা গান গাই আবার আর অল্টারনেট করি। আমার মনে হয়
তুমি দুটো গান করো, পরপর আচ্ছা দুটো, পরে পরে আমি করব। আর এমনি কমেন্টস তো দেখতে পাচ্ছি না, কিছু পাচ্ছো কি? আচ্ছা, আমি কমেন্টস পেয়েছি। প্রথমেই বলি, নাজমুল আঙ্কেল, এন আহসান চৌধুরী, নাজমুল আঙ্কেল মৃদঙ্গের, উনি পাঠিয়েছেন হচ্ছে যুক্ত হলাম। তারপরে ধন- ধন্যবাদ, অনিরুদ্ধ সালাম। সেন, অনিরুদ্ধ সেনগুপ্ত পাঠিয়েছেন বাহ ভালো লাগলো। মোহাম্মদ হাই রাজীব, উনি দিলেন ক্যান ইউ পুট ইউর চিক ডাউন। আমি চেষ্টা করলাম, আমি বুঝতে পারছি না এখন ঠিক হয়েছে কিনা। আর এই লাইনে আমি একেবারেই অজ্ঞ, একেবারেই নতুন। এখন চিক ডাউন হয়েছে কিনা আই ডোন্ট নো। আমি আপনার কথাটা পড়েই আমি আবার আরেকটু আরেক ধাপ উপরে উঠালাম। আহ তানিয়া আপা লিখেছেন স্মিতা খুব ভালো হয়েছে গান। আর সঞ্চারী সঞ্চারী গোস্বামী লিখেছেন বা। তারপরে রুবাইয়া সানিয়া পালি চৌধুরী ওয়াচিং উইথ ইউ লিখেছেন। তারপরে এখানে আরেকজনের নাম ঠিক পড়া যাচ্ছে না। বাহ ভাইয়া খুব ভালো লাগলো গানটি। তারপরে কিংশুক দাস চৌধুরী লিখেছেন বাহ খুব দারুণ গান হায়দার ভাই। জাকির হোসেন তপন লিখেছেন খুব প্রিয় গান, সাগর সেনের গলায় শুনে শুনে ও শৈশব কেটেছে। মোহাম্মদ আলী রাজীব লিখেছেন ও গ্রেট হায়দার ভাই। রুবায়েত সানিয়া লিখেছে ধন্যবাদ হায়দার ভাই, গান খুব ভালো লাগলো। আপাতত এই পর্যন্তই পেলাম আমি। এখন আমি হ্যাঁ, যারা যারা আমাদের সাথে সংযুক্ত আছেন, অনেক কষ্ট করে থাকার জন্য ধন্যবাদ। আপনাদেরকে তো বেঁধে রাখা যাবে না, গানের কোয়ালিটি নিয়েই হয়তো, জানি না কি হয়। থাকুন, যেটুক পারি আমরা চেষ্টা করি। কান্তা, তুমি শুরু করো, হ্যাঁ। আচ্ছা, আমি এবার আরেকটি গান করছি, রবীন্দ্রসঙ্গীতই করি আরেকটা। এই গানটা আমার বাবার খুব পছন্দের গান। আমরা একসাথে হায়দার ভাই আমি, আমরা একসাথে এই গানটা এক সময় খুব গাইতাম। আর বাপির কাছে শিখেছিলাম গানটা, সেজন্য চেষ্টা করি গাওয়ার জন্য, যদিও অনেকদিন পরে গাচ্ছি। আসা যাওয়ার পথের ধারে কেটেছে দিন গান গেয়ে মোর, কেটেছে দিন যাবার বেলায় দেব কারে যাবার বেলায় দেব কারে বুকের কাছে বাজলো যে বিন আসা যাওয়ার পথের ধারে। সুর গুলি তার নানা ভাগে রেখে যাব পুষ্পরাগে, মিড় গলি তার মেঘের রেখায় স্বর্ণ লেখায় করব বিলীন যাবার বেলায় দেব পারে যাবার বেলায় দেব কারে বুকের কাছে বাজলো যে বিন আসা যাওয়ার পথের ধারে। কিছু বাসে
যুগল গলায় রইবে গাথা মিলন মালা, কিছু বাসে ভিজিয়ে দেবে দুই চাহনির চোখের পাতা, ভিজিয়ে দেবে কিছু বা কোন চৈত্র মাসে বকুল ঢাকা মনের ঘাসে মনের কথার টুকরো আমার কুড়িয়ে পাবে কোন দাসে যাবার বেলায় দেব কারে যাবার বেলায় দেব কারে বুকের কাছে বাজলো যে বিন আসা যাওয়ার পথের ধারে। এবার আমি রজনীকান্তের একটি গান গাওয়ার চেষ্টা করছি। আমি অকৃতি অধম বলেও তো কিছু কম করে মরে দাওনি। আমি অকৃতি অধম বলেও তো কিছু কম করে মরে দাওনি। যা দিয়েছো তারে অযোগ্য ভাবিয়া, যা দিয়েছো তারে অযোগ্য ভাবিয়া, কেড়েও তো কিছু নাওনি। আমি অকৃতি অধম বলেও তো কিছু কম করে মরে দাওনি। তবু আশিস কুসুম ধরি নাই শিরে, পায়ে দোলে গেছি চাহি নাই ফিরে। আশিস কুসুম ধরি নাই শিরে, পায়ে দোলে গেছি চাহি নাই ফিরে। তবু দয়া করে সকলে দিয়েছ প্রতিদান, কিছু নাওনি। আমি অকৃতি অধম বলেও তো কিছু কম করে মরে দাওনি। আমি ঘুরিয়া বেড়াই জানি না কি আসে, সুধা পান করে মরি গতি আসে। ছুটিয়া বেড়াই জানি না কি আসে, সুধা পান করে মরি গতি আসে। তবু যাহা চাই সকলে পেয়েছি, তুমি তো
কিছুই পাওনি। আমায় রাখিতে চাহ গো বাঁধনে আটিয়া, শতবার যাই বাঁধন কাটিয়া। রাখিতে চাহ গো বাঁধনে আটিয়া, শতবার যাই বাঁধন কাটিয়া। ভাবি ছেড়ে গেছো ফিরে চেয়ে দেখি, ভাবি আমি ভাবি ছেড়ে গেছো ফিরে চেয়ে দেখি, এক পাও ছেড়ে যাওনি। আমি অকৃতি অধম বলেও তো কিছু কম করে মরে দাওনি। যা দিয়েছো তারে অযোগ্য ভাবিয়া, যা দিয়েছো তারে অযোগ্য ভাবিয়া, কেড়েও তো কিছু নাওনি। আমি অকৃতি অধম বলেও তো কিছু কম করে মরে দাওনি। হ্যাঁ, বাহ, খুব ভালোই লাগলো। সত্যি ধন্যবাদ। তো, সত্যি আমরা আমরা পাওয়া না পাওয়া এই আক্ষেপ নিয়েই আছি চিরন্তন। এটা চিরন্তন, মানে পেতে চায়, আরো পাই, আরো কত দরকার, এইরকম একটা অবস্থা। দেখো কান্তা, এই 5 মাসের মধ্যে তুমি বলো আমি বলো, আমরা কোনো একটা কেনাকাটাও করি নেই, কিন্তু না চলছে দিব্যি, করিনি। হুম হুম, চলছে চলছে। দিব্যি কিন্তু সেই চলছে, আমাদের। হ্যাঁ। হ্যাঁ, অপ্রয়োজনীয় অনেক কিছু আমরা করি যেগুলা দরকার নেই। আর তো বিনা বিনা হারেই তো অক্সিজেন পাচ্ছে, এটার তো খবর নাই। হসপিটালে গেলেই 2 দিনের যখন বিল হয় 24,000, তখন বোঝা যায় আর কি, মানে সেই এত ফ্রি পাওয়া। ধন্যবাদ। আমি আমি তাহলে শুনাই আর কি, যদি চান্স দাও। চান্স য- কি, বসে আছি আপনার গান আমার শোনার জন্য। আমার একটা মামার কথা বললা তো, মামার কথা একটা মনে হয়। আমি একটা গান করেছিলাম, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন। আমি রেকর্ডিং হয়ে যাওয়ার পরে, মাস্টার হয়ে গেছে, সবকিছু হয়ে গেল, মামাকে আমি শুনালাম আর কি। শোনানোর পরে তোমাদের বাসায় গিয়ে শুনেছি আমি। তো মামা তখন বললো, হায়দার, এই জায়গাতে, তোমার এই জায়গাতে একটু সজ্জা সজ্জা, হ্যাঁ, এই এই প্রবলেমটা উচ্চারণের, এটা তোমাকে ঠিক করতে হবে, নাহলে এটা অ্যালবামটা ছাড়া যাবে না। আমি সে আমার স্টুডিওতে এসে আবার কারেকশন করলাম। এটার জন্য আমরা যে কোনো বিপদে মামার কাছেই দৌড়াতাম, একটা গান নতুন উঠানো বা, মামাও তো শান্তিনিকেতন থেকে করেছেন রবীন্দ্রসঙ্গীত, আজকে থাকলে অনেক ভালো হতো আমাদের। আমার আমার এই যে গোলাম হায়দারের পিছে অনেক ফুয়েল কিন্তু ওনার, অনেক অবদান ওনার। কারণ আমার উচ্চারণের, চট্টগ্রামের মানুষের একটা সমস্যা থাকে কথা বলতে, ওই জিনিসটা খুব ভয় পেতাম। তারপরে আবার রবীন্দ্রসঙ্গীত করা। আচ্ছা, আমি গান করি, হ্যাঁ। দিবস রজনী আমি যেন কার আশায় আশায় থাকি। দিবস রজনী আমি যেন কার আশায় আশায় থাকি। তাই চমকিত মন, চকিত শ্রবণ, তৃষিত আকুল আখি। দিবস রজনী আমি যেন কার আশায় আশায় থাকি।
চঞ্চল হয়ে ঘুরিয়ে বেড়ায়, সদা মনে হয় যদি দেখা পাই। চঞ্চল হয়ে ঘুরিয়ে বেড়ায়, সদা মনে হয় যদি দেখা পাই। কে আসিছে বলে চমকিয়ে চায়, কাননে ডাকিলে পাখি। দিবস রজনী আমি যেন কার আশায় আশায় থাকি। জাগরণে তারে না দেখিতে পায়, থাকি স্বপনের আশে। ঘুমের আড়ালে যদি ধরা দেয়, বাঁধিব স্বপন পাশে। জাগরণে তারে না দেখিতে পাই, থাকি স্বপনের আশে। ঘুমের আড়ালে যদি ধরা দেয়, বাঁধিব স্বপন পাশে। এত ভালোবাসি, এত যারে চাই, মনে হয় না তো সে যে কাছে নাই। এত ভালোবাসি, এত যারে চাই, মনে হয় না তো সে যে কাছে নাই। যেন এ বাসনা ব্যাকুল আবেগে তাহারে আনিবে ডাকি। দিবস রজনী আমি যেন কার আশায় আশায় থাকি। কান্তার সাউন্ডটা মিউট করতে হবে। সাউন্ডটা মিউট করো। এবার আমি আরেকটি গান করি, প্রেমের। আসলে আপনাদের কমেন্ট গুলো আমি পড়তে পারছি না, হয়তো পারতাম, কিন্তু ওটা পড়তে গিয়ে যদি আবার কোনো সমস্যা হয় পরে আমি উত্তর দিয়ে দিব। যদিও কান্দাও চেষ্টা করবে আপনাদের কিছু রিপ্লাই করতে, অ্যান্সার করতে। সখী বলো দেখিল, নিরুদয় লাজ তোর টুটি বেকিল। সখী বলো দেখিল, নিরুদয় লাজ তোর টুটি বেকিল। চেয়ে আছি ললনা, মুখখানি তুলিবি কিল। ঘুমটা খুলিবি কিল, আদ ফোটায় অধরে হাসি ফুটিবি কিল। সখী বলো দেখিল, নিরুদয় লাজ তোর টুটি বেকিল। সখী বলো দেখিল, নিরুদয় লাজ তোর টুটি বেকিল। শরমের মেঘে ঢাকা বিধুমুখানি, মেঘ টুটে জ্যোৎস্না ফুটে উঠিবে কিলো। শরমের মেঘে ঢাকা বিধুমুখানি, মেঘ টুটে জ্যোৎস্না ফুটে
উঠিবে কিলো, তৃষিত আখির আশা পুরাবে কিলো, তৃষিত আখির আশা পুরাবে কিলো। তবে ঘুমটা খোলো, মুখটি তোলো, আখি মেলো, তবে ঘুমটা খোলো, মুখটি তোলো, আখি মেলো। সখী বলো দেখিল, নিরুদয় লাজ তোর টুটি বেকিল। ধন্যবাদ। কান্তা, এবার তুমি এবার একটু দেখো কেউ কোনো কমেন্টস করেছে কিনা। আচ্ছা, আমি আপনার আর সাউন্ড শুনতে পাচ্ছি না, আপনি কি আমাকে ক্লিয়ার শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। এখন পাচ্ছো? আমি এখন পাচ্ছো? আমি আপনার সাউন্ড খুব কম শুনতে পাচ্ছি। অসুবিধা এখন নাই, আমি পাচ্ছো? আপনি শুনতে পেলেই হবে। আমার মাঝখানে মনে হয় একটা কোনো কল এসেছিল, যে কারণে আমার সাউন্ডটা কমে গেছে। অসুবিধা নাই, আমি কি শুরু করব? হ্যাঁ, আচ্ছা কান্তা, হ্যাঁ। তুমি যখন 4-5-6 বা এরকম পড়তে আর কি, যখন বুলবুল ললিত কলায় তুমি ভর্তি, আমি বাফাতে, হ্যাঁ, আমাদের গুরু ছিল মোত্তালেব বিশ্বাস, সুদিন দাস। তারপর আমরা তো পথে ঘাটে যেখানেই পাই ওখানেই শিখতে আমি না যেতাম, দৌড়াতাম। আমি একটু সময় নিই আপনার কাছ থেকে, কারণ হচ্ছে আমি আপনার কথা শুনতে পাচ্ছি না। আমি একটু হেডফোনটা কানেক্ট করি 2 মিনিটের জন্য। অসুবিধা নেই, আচ্ছা। এখনই তো দিলে হয়ে যাচ্ছে। আচ্ছা। আমরা ওদের বাসা পরিবাগে ছিল, ওদের বাসা কান্তাদের বাসায়, আমি, সুজন, বাবুল। বাবুল আমাদের এক ফ্রেন্ড আরামবাগ থাকে, তবলা বাজাতো। আমরা ভোরে 6:30তেই চলে যেতাম, দৌড়াতে দৌড়াতে একদম সকালবেলা ঘুম থেকে উঠে। ওদেরকে কান্তাকে ঘুম থেকে উঠাতাম, মামাকে উঠাতাম, আমরা গান টান করতাম। তারপরে তখন এই এই কান্তা, এখন ও এয়ার হোস্টেস, ও ঢাকা ইউনিভার্সিটিতে পড়েছে, মাস্টার্স করেছে, আবার নাকি স্কাউটও ছিল। স্কাউটিং এর ব্যাপারটা আমি জানতাম না, মনে নেই আমার। মানে ও এখন দুর্দান্ত সাহসী একটা মেয়ে, যার হিমোগ্লোবিন ছিল এত কম, ঘুরে ঘুরে পড়ে যেত। মানে ওকে না, মনে হচ্ছে যে এক্স রে করা লাগতো না, একটা পিছনে লাইট দিলেই বোধহয় এক্স রে হয়ে যাচ্ছে, এরকম আর কি। এরকম শক্তিশালী ছিল তখনও। কিভাবে তুমি এগুলো চেঞ্জ করলা, নিজেকে এভাবে অ্যাডপ্ট করলা? আচ্ছা, প্রথম হচ্ছে যে আমি ছিলাম হচ্ছে বিএনসিসি তে। হ্যাঁ, আমি যখন কলেজে ফার্স্ট ইয়ারে পড়ি তখন আমি বিএনসিসি তে জয়েন করি। কারণ বাপি দেখলো যে আমি ওই যে এক্স রে করলেই পড়ে যায়, নরম যেখানে সেখানে পড়ে যেতাম। তো বাপি দেখলো যে ওকে শক্ত করতে গেলে একটু মানে কঠিন জায়গায় পাঠানো দরকার, যেখানে ট্রেনিংটা খুব টাফ। তো প্রথম দিনই আমাকে বিএনসিসি ক্যাম্পে গেলাম। তখন আমি ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়ি। প্রথম দিনই আমাকে ভোরবেলা ঘুম থেকে উঠানো হলো। আমি সিজিসি গার্লস কলেজে পড়তাম, 9 জনের একটা টিম। প্রথম বিএনসিসি, ওইটাই আমাদের কলেজের প্রথম। যাওয়ার পরে প্রথম দিনই আমি এরশাদ আর্মি স্কোয়ার ছিল, সেই আর্মি স্কোয়ারে গিয়ে 750 ওজনের একটা রাইফেল দেওয়া হলো কাঁধে। দেওয়ার পরে ইউনিফর্ম পরলাম, ইউনিফর্ম পরে সেই রাইফেলটা যখন দেওয়া হলো, প্রথম প্যারেড শুরু করে প্রথম লাইনেই পড়ে গেলাম। প্রথমেই আমি ওখানে সেন্সলেস হয়ে গেলাম ওইটা নিয়ে। তারপরে তো মাথায় পানি টানি দিতে হলো, পরের দিন থেকে টাফ ট্রেনিং শুরু হলো। আর ওইভাবে আস্তে আস্তে মানে শক্ত হওয়া শুরু, একটু একটু করে। তারপরে একসাথে, আর ওই সময় শুধু বাপির কাছে শুধু রবীন্দ্রসঙ্গীতেই শিখতাম, রবীন্দ্রসঙ্গীতেই গাইতাম। বাংলা ডিপার্টমেন্টে পড়তাম যখন ঢাকা ইউনিভার্সিটিতে কলেজ শেষ করে, তখনও শুধুই রবীন্দ্রসঙ্গীত গাই। আর তখনও আমি শামসুর নাহার হলে আমি অ্যাটেস্টেড ছিলাম, ওইখানে প্যারেড করাই। দুইটা কেমন যেন একসাথে মিলে না। একে হচ্ছে আমি সকাল 6:30টার সময় গিয়ে প্যারেড করাচ্ছি, সব হলের মেয়েদেরকে বাঁশিতে ফু দিয়ে প্যারেডের জন্য চিৎকার করছি। তাদিকে আমি আবার রবীন্দ্রসঙ্গীত গাচ্ছি, তখন আর গলা দিয়ে সাউন্ড বের হয় না। তো দুইটা কেমন যেন কন্ট্রাডিক্টরি ছিল। তারপরে তো আস্তে আস্তে আহ ওইভাবে আস্তে আস্তে মনে হয় একটু শক্ত হয়েছি। তারপরে চাকরিতে আসার পরে আহ হলো আরেকটু চেঞ্জ। এখন মানে কাজ করতে করতে আহ আস্তে 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 অনেক কিছু দেখতে দেখতে জীবনের অভিজ্ঞতা নিতে নিতে অনেক কিছু চেঞ্জ হয়। আর আপনি একটা
কথা বলি যে বাপির কাছ থেকে আসলে অনেক কিছুই শিখেছি। আমি তো শিখেছি, আপনি যে বললেন উচ্চারণের কথা, বাপি সবসময় শুদ্ধ শুদ্ধ ভাষায় কথা বলতো। তা আমরা যে গেছি খাইছি এগুলা, আমি তো যখনই ইউনিভার্সিটি কলেজে এগুলা যখন পড়ি তখন সবার সাথে মিশে মিশে করে, তো বাপি তাকিয়ে থাকতো, বলতো সব উচ্চারণ, রর উচ্চারণ, ডয় শূন্য র, ঢয় শূন্য র, সবকিছুর উচ্চারণ ওইভাবে বাপির কাছ থেকে শিখেছি। আর গানের ব্যাপারে যেটা আপনি বলছেন, এখন আমি এতই বাপির সাথে অ্যাটাচ ছিলাম, অ্যাটাচের জন্য হয়েছে কি এখন রবীন্দ্রসঙ্গীত গাইতে গেলে মনে হয় কি কিছু একটা মিসিং, গাইতে খুব কষ্ট হয়, আর মনে হয় হ্যাঁ, ভিতর থেকে গাইতে পারছি না। সে হ্যাঁ, কারণে মামা আমি, চলে গেল। মামা চলে গেছে, কত বছর হয় এখন? বাপি গিয়েছে 2 বছর, বাপি গিয়েছে 2 বছর, 2018-র 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে তে বাপি চলে গেছে, যে কারণে এখন আর আমাদের কোনো ভ্যালেন্টাইন্স ডে হয় না, আমরা পালন করি না। ওইটা আমাদের হ্যাঁ, একটা শোকের সময়। তুমি তো তুমি রবীন্দ্রসঙ্গীতের বাইরে তো বিভিন্ন গান করো, এখন কি অন্য ধরনের গান শুনবো? এখন এখন আমি কি শুনবো? আহ দ্বিজেন্দ্র গীতি করছি একটা, আর এরপরে আমি আরেকটা গান করব, সেটা হচ্ছে এখন গাচ্ছি হচ্ছে দ্বিজেন্দ্র গীতি, এরপরে অতুল প্রসাদের একটি গান করব, সেটা হচ্ছে আমার শাশুড়ির খুব পছন্দের একটা গান। সেই প্রথম গানটা তো আমি জানি না কেমন করব, রিসেন্টলি তোলা, মানে খুব বেশি পুরনো হয়নি। আর যেটা পরে গাইবো অতুল প্রসাদের গান, সেটা আমার শাশুড়ির খুব পছন্দ। আমার শাশুড়ির ডায়ালাইসিস হচ্ছিল, তো আমি সামহাও জানলাম যে ওই গানটা ওনার খুব পছন্দ, খেতে চাইতেন না। তা আমি একদিন ওনাকে বললাম, আমি আপনি যদি খাবারটা খান তাহলে কিন্তু আপনার পছন্দের একটা গান শোনাবো। উনি খুব কষ্ট পাচ্ছিলেন, যখন আমি গানটা গাইলাম অল্প অল্প, দেখলাম উনি আমার সাথে সাথে গেয়ে যাচ্ছে, মানে ওই আহ, কষ্টের সময়টাতেও সে গান এতই ভালোবাসতেন যে উনি ওই কষ্টের সময়টাতে ওই গানটা আমার সাথে শেয়ার করছিলেন। তা আমি আজকে সেই গানটাও করব। প্রথমে আমি গাচ্ছি হচ্ছে দ্বিজেন্দ্র গীতি, চেষ্টা করছি। ওই মহাসিন্ধুর পার থেকে কি সঙ্গীত ভেসে আসে, ওই মহা সিন্ধুর পার থেকে কে ডাকে কাতর প্রাণে মধুর তানে, আয় চলে আয়, ওরে আয় চলে আয় আমার কাছে, মহাসিন্ধুর পার থেকে। বলি আয় রে ছুটে, আয় রে তারা, হেথা নাই কো মৃত্যু, নাই কো যারা, বলে আয় রে ছুটে, আয় রে তারা, হেথা নাই কো মৃত্যু, নাই কো যারা, হেথা বাতাস ক্ষিতি গন্ধ ভরা, চির জ্যোৎস্না মধুমাসে, হেথা চির শ্যামল বসুন্ধরা, চির জ্যোৎস্না নীল আকাশে, মহা সিন্ধুর পার থেকে। কেন ভূতের বোঝা বহিস পিছে, ভূতের ব্যাগার খেটে মরিস মিছে, কেন ভূতের বোঝা বহিস পিছে, ভূতের ব্যাগার খেটে মরিস
মিছে দেখোই সুধা সিন্ধু উথলিছে পূর্ণ ইন্দু পরকাশী ভূতের বোঝা ফেলে ঘরের ছেলে আয় চলে আয় আমার পাশে মহাসিন্ধু ওপার থেকে কেন কারাগৃহে আছিস বন্ধ ওরে ওরে মূঢ় ওরে অন্ধ কেন কারাগৃহে আছিস বন্ধ ওরে ওরে মূঢ় ওরে অন্ধ ভাবে শিশি পরমানন্দ যে আমারে ভালোবাসে কেন ঘরের ছেলে পরের কাছে পড়ে আছিস পরবাসে মহা সিন্ধুর পার থেকে কি সঙ্গীত ভেসে আসে ওই মহা সিন্ধুর পার থেকে কে ডাকে কাতর প্রাণে মধুর তানে আয় চলে আয় ওরে আয় চলে আয় আমার পাশে মহা সিন্ধুর পার থেকে কি সঙ্গীত ভেসে আসে ওই মহা সিন্ধুর পার থেকে। জানি না কেমন হচ্ছে, বুঝতে পারছি না। नींद नाही आखी पाते তুমি আমিও একাকী তুমিও একাকী আজি বাদল রাতে नींद नाही आखी पाते ডাকিছে দাদুরি মিলনতি আসে ঝিল্লি ডাকিছে উল্লাসে ডাকিছে দাদুরি মিলনতি আসে ঝিল্লি ডাকিছে উল্লাসে পল্লীর বধূ বিরোহী মধুরে মধুর মিলনে সম্ভাষে আমার যে সাদ বরষার রাত আমার যে সাদ বরষার রাত কাটাই নাথির সাথে नींद नाही आखी पाते গগনে বাদল নয়নে বাদল জীবনে বাদল ছায়া এসো হে আমার
বাদলের মধু চাতকিনী আছে চাহিয়া। কাঁদিছি রজনী তোমার লাগিয়া, সজনী তোমার জাগিয়া। কাঁদিছি রজনী তোমার লাগিয়া, সজনী তোমার জাগিয়া। কোন অভিমানে হে বিদ্রোহীনাথ এখনো আমারে ত্যাগিয়া। এ জীবন ভার হয়েছে আবহ, এ জীবন ভার হয়েছে আবহ। সপিব তোমারি হাতে, নিদ নাহি আখি পাতে। আমিও একাকী তুমিও একাকী, আজি বাদল রাতে। নিদ নাহি আখি পাতে, নিদ নাহি আখি পাতে। বধুয়া। জানি না কেমন আমার হলো, অনেকদিন আমার পরেই করা গান। না ভালো, আমার আমার ভালো লেগেছে, কিন্তু আমার জীবনের দুঃখ হলো এই দুইটা গান আমি কোনোদিন গাইনি, গাইতেও পারি না। আমার এটা একটা কষ্ট। আর কোনো কমেন্টস বা কিছু আছে কি? আচ্ছা, আমার কমেন্টসে যেতে একটু সময় লাগবে, আপনার দুটা গানের পরে আমি মনে হয় কমেন্টসে ইয়েস যেতে ইয়েস, পারবো। ওকে ওকে, হ্যাঁ। মানুষকে তো এত যন্ত্রণা, এমনি তো গানে যন্ত্রণা পাচ্ছে, আমি তারপর জানি আবার না কেউ পড়তে পড়তে। শুনছে কিনা, আমি এই জন্য একটু টেনশনে আছি যে কেউ শুনছে কিনা, আমি তো একেবারেই আনাড়ি। তুমি তুমি ইয়াটা মিউট করে দিও, হ্যাঁ, তোমার সাউন্ডটা। ওকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কারণ তোমার তোমার ওই যে কাগজ নাড়ানোর শব্দটা আমি পাচ্ছি। ওকে ওকে, ঠিক আছে। কথা কোষ নিল রায় শ্যামের বড়াই, বড় বেড়েছে। কথা কোষ নিল রায় শ্যামের বড়াই, বড় বেড়েছে। কথা কোষ নিল রায় শ্যামের বড়াই, বড় বেড়েছে। কে জানে ও কেমন করে, কে জানে ও কেমন করে মন কেড়েছে। কথা কোষ নিল রায় শ্যামের বড়াই, বড় বেড়েছে। শুধু ধীরে বাজাই বাঁশি, শুধু হাসে মধুর হাসি। শুধু ধীরে বাজাই বাঁশি, শুধু ধীরে বাজাই বাঁশি। শুধু হাসে মধুর হাসি, গোপিনীদের হৃদয় নিয়ে, গোপিনীদের হৃদয় নিয়ে তবে ছেড়েছে। কথা কোষ নিল রায় শ্যামের বড়াই, বড় বেড়েছে। কথা কোষ নিল রায় শ্যামের বড়াই, বড় বেড়েছে।
এবার একটা নাট্যগীতি করি রবীন্দ্রনাথ ঠাকুরের। এরপরে আমরা অন্য অন্য ধরনের গানে যাব, যদি বা আমরা আরো 11টা পর্যন্ত থাকবো। ক্ষমা কর মোরে সখী শুধায় নয়া, মরমে লুকানো থাক মরমের ভার, শুধায় নয়া ক্ষমা কর মোরে সখী শুধায় নয়ন। যে গোপন কথা সখী সতত লুকায়ে রাখি, যে গোপন কথা সখী সতত লুকায়ে রাখি, ইষ্ট দেব মন্ত্র সম বুঝিও নিবার, শুধায় নয়ন। ভালোবাসি শুধায় নয়ন, কারে ভালোবাসি সে নাম কেমনে ভূমি কহিব প্রকাশী, আমি তুচ্ছ হতে তুচ্ছ সে নাম যে অতি উচ্চ, সে নাম যে নহে যোগ্য এই রসনা, শুধায় নয়ন। ক্ষুদ্র এই বনফুল পৃথিবী কাননে, আকাশের তারকারে পূজে মনে মনে, দিন দিন পূজা করি শুকায় পড়ে সে ঝরি, আজন্ম নীরবে রহি প্রাণ শুধায় নয়ন, আজন্ম নীরবে রহি যায় প্রাণ তার, শুধায় নয়ন। ক্ষমা কর মোরে সখী শুধায় নয়ন। কান্তা, হ্যাঁ। তুমি এবার একটু কমেন্টস গুলো পড়ে আমরা অন্য ধরনের গান শোনাও এবার, মানে সন্ধ্যার হতে পারে, হেমন্ত মুখোপাধ্যায়ের হতে পারে, পুরোনো বাংলা গানগুলা বা বাংলাদেশি যে কোনো। ঠিক আছে? আচ্ছা, আমি কমেন্টস গুলো পড়ছি। আচ্ছা দেখো। অনেক কমেন্টস তো দেখছি। আচ্ছা,
এখানে আঙ্কেল লিখেছে শুনছি, তারপরে নাজমুল আঙ্কেল। অমিতাভা মুখার্জি উনি লিখেছেন বাহ। তারপরে জয়িতা হায়দার উনি লিখেছেন খুব খুব অল্পশ্রুত গান, বেশ ভালো লাগছে। উনি আবার লিখেছেন যে শুভ রাখি পূর্ণিমায় আমার আন্তরিক শুভেচ্ছা জানাই সবাইকে। ও আচ্ছা আচ্ছা, আজকে তো আবার রাখি পূর্ণিমা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আপনাকে অনেক শুভেচ্ছা। আহ, সবাই, আমার তো আসলে ভাই নাই, আমার হায়দার ভাই হচ্ছে আমার বড় ভাই, উনি আমার গুরুজন। আর সেখানে একটা কথা বলে রাখি, যে আমাদের যে কোনো ভালো সংবাদ, দুঃসংবাদ, যে কোনো বিপদ আপদে আমরা সবার আগে হায়দার ভাই আর ভাবির কাছে যাই। এবং এটা বহু বছরের অভ্যাস আমার। যে কোনো কিছু শেয়ার করি, যে কোনো ভালো উপদেশ, যে কোনো সময় মন খারাপ হচ্ছে, ভাবির সাথে সবার আগে শেয়ার করি। হায়দার ভাইয়ের সাথে সাথে এত আহ সুন্দর একটা সম্পর্ক বহু বছরের। আর হায়দার ভাইকে তো আর রাখি বাঁধতে পারলাম না, মা আমাকে আজকে বলছিল যে আজকে হ্যাঁ, রাখি বান্ধা রাখির হয়ে program হচ্ছে। এটা তো আহ, জিনজির টাইপের হয়ে গেল। আচ্ছা, উম, কল্পকুমার ঘোষ উনি লিখেছেন হায়দার ভাই দুটি নাট্যগীতি কথা, আহ প্রশ্নেলো রায়, শ্যামের বড়াই বড় বেড়েছে এবং ক্ষমা করো মোরে সখী গানগুলি শুনিয়ে বড়ই সমৃদ্ধ করলেন। শেষোক্ত গানটি সাগর সেনের কণ্ঠে যারা শুনেছেন তাদের নিশ্চয়ই মনে আছে সেই গানের স্মৃতি। এরপরে মৌলি লিখেছেন সুন্দর দরদি গায়কী, ভালো লাগছে। জামিলুর রহমান লিখেছেন খুব ভালো লাগছে হায়দার ভাই, কান্তা তো আমাকে চেনে না মনে হয়। উম, ওই যে দেখলে হয়তো জামিল, চিনবো। জামিল ও বাসা ওই থাকতো, চিকন পাতলা খুব সুন্দর ছেলে। ও বোধহয় এখন মিনিস্ট্রি অফ এডুকেশনে পড়ে, চাকরি আচ্ছা করে। আচ্ছা আচ্ছা, দেখলে হয়তো জামিল, জামিল। চিনতে পারবো, হ্যাঁ। দেখলে চিনবা, দেখলে চিনবা। হ্যাঁ হ্যাঁ। চিনবা আর না, এখন ওদের বাচ্চার বাবা টাবা হয়ে গেছে না। সবাই তাই, তখন যদি মতিঝিলে থাকে, বাসাবোতে যারা থাকে, তারা তো এখন ছোট থাকার কথা না, সবার বড় হয়ে যাওয়ার কথা, এটাই বাবা আর হয়ে যাওয়ার কথা। এরপরে মনিরুল আলম লিখেছেন এক্সিলেন্ট। মুন্নি আপা শামীমা রহমান মুন্নি লিখেছেন আহ, নয়নও তোমারে পায় না। দেখিতে এটাই, রয়েছে নয়নে নয়নে। তোমারে পায় না দেখিতে। আচ্ছা আচ্ছা, মুন্নি আপার কথা একটু বলি। উনি আমার আরেক বড় আপা, যার প্রতিটা কথায় মধু ঝরে, গানে তো অবশ্যই। ওনার সম্পর্কে বলার কিছু নাই, অনেকেই ওনাকে চিনে, বিশেষ করে আমাদের কান্তা, অঙ্গনের বিভাগে যারা আছেন। কান্তা, জি। মুন্নির একটা জিনিস ফাঁস ফাঁস করে দেই। হ্যাঁ। ওই যে মুন্নির মুন্নির ছোট বোন, হ্যাঁ, আচ্ছা। মুন্নির ছোট বোন যেটা, ওই যে আমাদের পিন্টু আছে না, পিন্টু আমার শ্যালক, হ্যাঁ 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 হ্যাঁ। পিন্টুর পিন্টুর শালায় বিয়ে করছে মুন্নির ছোট বোনকে। এটা কি মুন্নি আপা জানে? তো অনেকদিন আগে বিয়ে করেছে। হ্যাঁ, এটা বলে না। মুন্নি আপা কেমন চাপা দিয়ে রাখছে। আচ্ছা, জিজ্ঞেস করতে হবে। ঠিক হ্যাঁ, আছে, আমি এখন অন্য গানে যাই। হ্যাঁ, আমি সন্ধ্যার গানে যাচ্ছি, দেখি চেষ্টা করে পারি কিনা। তবু মম মন প্রাণহি, তবু মম মন প্রাণহি, আমি তটিনী সম তোমারি সাগরে মিশে যাই। তবু মম মন প্রাণহি, তবু মম মন প্রাণহি।
কুসুমে আমার খুঁজে পাই তবু মম মন প্রাণ হে তবু মম মন প্রাণ হে তুমি পরাণে আমার থাকো হে রাখো হে তুমি জীবনে মরণে থাকো হে তব গানে মম অন্তর ভরে নিতে চাই তবু মম মন প্রাণ হে তবু মম মন প্রাণ হে আমি যুগ যুগান্ত ধরিয়া তোমারি মাঝারে মিশিয়া রয়েছি জনম জনম ধরিয়া ওগো জীবনে আমার আসিলে আমারে যে ভালোবাসিলে তুমি জীবনে আমার আসিলে তুমি বিনা যেন আমির কোনো গতি নাই তবু মম মন প্রাণ হে তবু মম মন প্রাণ হে হায়দার ভাইয়ের সাথে গান করতে গিয়ে আমি গান খুঁজে খুঁজে গানটাকে খুঁজে বের করতে পারছিলাম না, তাড়াহুড়া করতে গিয়ে মনে থাকার মধ্যে দিয়ে গাইতে চেষ্টা করেছিলাম, তো সেটাতে একটা বিভ্রাট ঘটেছে, মাঝখানের একটা না, কথা ভুলে এটা গেছি। লাইভে এটা হবেই। তারপরে এই একটা জন্য জিনিস হচ্ছে, এই গানটা আমি তেমন একটা শুনি নাই, কম শোনা। এটা আসলে অ্যান্টনি ফিরিঙ্গির গান। ওখানে তনুজা লিপিং করেছিলেন। আমি এই মুহূর্তে যেহেতু খুঁজে পেলাম না, সেজন্য গীতিকার আর সুরকার বলতে পারলাম না। আচ্ছা, পরেরটাই যাই। এটাও সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান, বহুল শ্রুত না, কিন্তু আমি জানি না সবার ভালো লাগছে কিনা, কারণ এত কম শ্রুত গান সবার আসলে ভালো লাগার কথা না। গানটা আমার পছন্দের, সেজন্য চেষ্টা করছি। তুমি কত সুন্দর কে যেন আমারে বলে যায় তুমি কত সুন্দর জানিও গো সে যে তুমি সুন্দর করে দেখেছো তুমি আমায় কে যেন আমারে বলে যায় তুমি কত সুন্দর বাতাসে আমি যে পেয়েছি সে কি তোমারই মানার গন্ধ তোমার বাঁশিতে বাজে কি বলো আমার গানের ছন্দ বাতাসে আমি যে পেয়েছি সে কি তোমারই মালার গন্ধ বলো না তোমার ফাগুন এ জীবনে কারে চায় কে
যেন আমারে বলে যায় তুমি কত সুন্দর। আজ বারে বারে মনে হয় ছিল দোহে পরিচয়, শুধু এ জনমে নয়, বারে বারে মনে হয়। আমার দিবস রজনী শুধু তোমার আবেশে মগ্ন, তুমি কি মাধবী নিশীথে বলো দেখেছো আমার স্বপ্ন। আমার দিবস রজনী শুধু তোমার আবেশে মগ্ন, বলো না বলো না। হৃদয় তোমার দোলে কার ভাবনায়, কে যেন আমারে বলে যায় তুমি কত সুন্দর। জানিও গো সে যে তুমি সুন্দর করে দেখেছো তুমি আমার, কে যেন আমারে বলে যায় তুমি কত সুন্দর। ধন্যবাদ। আমার আসলে ওভাবে জানি না ভালো লাগছে কিনা, গানগুলি খুবই একটু আনকমন, সুযোগ হয় না গাওয়ার, হ্যাঁ সুযোগ হয় না শোনানোর, তাই চেষ্টা করলাম আজকে সুযোগটা নেই। আমি হায়দার হ্যাঁ ভাইয়ের ভালোই কাছে তো, ফিরে ভালো। যাচ্ছি। আচ্ছা আমি হায়দার ভাই বলেন দুটো আমি গান কেমন করে, গাচ্ছি জানি না। না না ভালো, ভালো কান্তা ভালো। মানে এখন তো আমাদের নেটের কারণে অনেক সময় আমরা যা গাই বা রিচ যেটুকু ওইটুকু পৌঁছানো যায় না, বা অনেক সব কোনো একদিন যদি ভালো হয় অবস্থা। এখন সামনাসামনি গান আর এর মধ্যে ডিজিটালি এইভাবে অনলাইনে গাওয়া, এগুলো তো কোয়ালিটি অত আমাদের মানুষ শুনতে পায় না। তারপরেও আর মন দিয়ে সুরের কি ভালো। কথা হ্যাঁ শোনা তোমার যাচ্ছে? ঠিক আছে। হ্যাঁ ভালো, আচ্ছা ভালোই হচ্ছে। একটু একটু নেটের সমস্যা হচ্ছে হালকা, তুমি এমবি তে চলে যাও। আচ্ছা আচ্ছা, আমি ঠিক গান, আছে, আপনি গান শুরু করলে আমি এমবিতে চলে যাব। ওকে। আমি পথের মতো হারিয়ে যাব, আমিও নদীর মতো আসবো না ফিরে, আসবো না ফিরে কোনোদিন। আমিও দিনের মতো ফুরিয়ে যাব, আসবো না ফিরে, আসবো না ফিরে কোনোদিন। মন আমার বাঁধলো বাসা ব্যথার আকাশে, পাতা ঝরা দিনের মাঝে মেঘেলা বাতাসে, আমিও ছায়ার মতো মিলিয়ে যাব, আসবো না ফিরে, আসবো না ফিরে কোনোদিন। যাবার পথে পথিক যখন পিছন ফিরে চায়, ফেলে আসা দিনকে দেখে মন যে ভেঙে যায়। যাবার পথে পথিক যখন
পিছন ফিরে চায়, ফেলে আসা দিনকে দেখে মন যে ভেঙে যায়। চোখের আলো নিভল যখন মনের আলো জেলে, একলা এসেছি আমি, একলা যাব চলে, আমিও সুখের মতো ফুরিয়ে যাব। আসবো না ফিরে আসবো না ফিরে কোনোদিন, আসবো না ফিরে কোনোদিন, আসবো না ফিরে কোনোদিন। আমি কখনোই গাইনি, আজকেই মনে হয় যে আজকেই প্রথম গাইলাম। এটা অনেক পুরানো গান, আমি অনেকবার করেছি। কথা ধীরেন বসু, অনুপম ঘটক, সুর শ্রী তুলসী দাস, ছবি 1950 সালের হেমন্তের এই গাওয়া গান। লিখিনু যে লিপি খানি প্রিয়তমারে, লিখিনু যে লিপি খানি প্রিয়তমারে, সঞ্চিত কত আশা, কত মধু ভালোবাসা, সঞ্চিত কত আশা, কত মধু ভালোবাসা, নারিনু পাঠাতে হয় সরম পারে প্রিয়তমারে, লিখিনু যে লিপি খানি প্রিয়তমারে। খুলি তাই পত্র খানি অনুরাগে আপনি বিভোর, বিরহে জড়ানো প্রেম ডোর, বাঁধিনু আলিঙ্গন ভারে প্রিয়তমারে, লিখিনু যে লিপি খানি প্রিয়তমারে। দেখি তাই স্বপ্ন স্মৃতি ছবি, দেখি তাই স্বপ্ন স্মৃতি ছবি, মরমের মরমিয়া কবি, অখিলের অফুরন্ত রবি, যেন ঘেরে নীল নীলিমারে প্রিয়তমারে, লিখিনু যে লিপি খানি প্রিয়তমারে, সঞ্চিত কত কথা, কত মধু ভালোবাসা, সঞ্চিত কত আশা, কত মধু ভালোবাসা, নারিনু পাঠাতে হয় সরম পারে প্রিয়তমারে। ধন্যবাদ, অনেক রাত হয়ে গেছে। কান্তা, এরপরে
তুমি তুমি একটি করো, আমি একটি করে শেষ করে দিব। হ্যাঁ, শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ? একদম ইয়ে হয়ে গেছে কান্তা, নেটের সমস্যা হচ্ছে মনে হয়। কি করা যায়? হ্যাঁ, শুনতে পাচ্ছ? তোমার ডিস্টার্ব হচ্ছে। আমার মনে হয় সমস্যা, প্রবলেম হচ্ছে ওর। আমি আরেকটা গান করে আমার মনে হয় যে আমরা শেষ করতে পারি। ওর কোনো রেসপন্স দেখছি না। বসে আছি পথে ফাগুনের গান গে, যত ভাবি ভুলে যাব মন মানে না। বসে আছি পথে ফাগুনের গান গে, যত ভাবি ভুলে যাব মন মানে না, মন মানে না। বেদনার শত দলে স্মৃতির সুরভি জলে, বেদনার শত দলে স্মৃতির সুরভি জলে, নিশীথের মন বিনা সুর জানে না, যত ভাবি ভুলে যাব মন মানে না, মন মানে না। আজ তুমি নেই সাথে, ভুলে থাকা ছলনাতে, মনে মনে ভাবি শুধু তোমারই কথা, চাওয়া না পাওয়ার মাঝে অচেনার সুর বাজে, সুরভিত বিরহের মর্ম ব্যথা। তুমিও গো তুমি মোরে বেঁধেছ যে মায়া ডোরে, তুমিও গো তুমি মোরে বেঁধেছ যে মায়া ডোরে, সে বাঁধনে দু নয়নে ঘুম আসে না, যত ভাবি ভুলে যাব মন মানে না, মন মানে না। আমরা কান্তাকে আবার আবার যুক্ত হয়েছে ও। হ্যাঁ কান্তা, আমি কিন্তু আমাকে পাওয়া গিয়েছে। তোমাকে তোমার তোমাকে না পাওয়াতে আমি একটা গান বেশি গেয়ে ফেললাম। তুমি গেয়ে আমি তুমি শুনলাম, আমি সবাইকে দেখছি যে শুভেচ্ছা আপনি জানিয়ে গাচ্ছেন। বিদায় নাও। তুমি শেষ করো। হ্যাঁ, তুমি শেষ করো। আচ্ছা, আহ আমাকে না মুন্নি আপা একটা গানের কথা বলেছে, দেখলাম সাথে। গাও। সেটা একটু আনকমন, আমি জানি না সবার পছন্দ হবে কিনা, আমি সেটাই আসলে গাওয়ার চেষ্টা করি। আমার কোনটা, এটা কি গান বলো তো? এটা ইয়ে উম, আশা ভোসলের একটা গান, অনেক পুরনো। গাও গাও, গাও গাও, গাইতে থাকো। আচ্ছা, আমি আসলে কমেন্ট গুলা দেখতে গিয়ে দেখলাম যে মুন্নি আপার একটা কমেন্টের মধ্যে এটা লেখা আছে। আমি ভাবলাম যে তাহলে এটাই করি। আচ্ছা, তোমার কমেন্টস গুলো একটু পড়ে তুমি গান গেয়ে শেষ করে দাও। কি কি আছে বা এরকম কোনো কমেন্টস?
আবার আবার হ্যাং হয়ে গেল, তুমি আবার নাই। হ্যাঁ, আচ্ছা তোমার কমেন্ট গুলো একটু পড়ে তুমি কি আছে বাইরে। আচ্ছা, আমি কমেন্টস গুলাতে যাচ্ছি। কমেন্টস গুলাতে আম, অনেকগুলি কমেন্টস তো আমি, আচ্ছা আমি শুরুর দিকে থেকে পাচ্ছি না অনেকগুলি। এখানে আহ কল্পকুমার ঘোষ থেকে পাচ্ছি, এর আগের অনেকগুলি মিস করে গেলাম, হ্যাঁ, সেটা পাওয়া আচ্ছা গেল না। এগুলো আমরা রিপ্লাই দিয়ে দিব পরে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। কল্পকুমার ঘোষ লিখেছেন, গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় এখনো এত পরিণত বয়সে তার নিজের কণ্ঠে রেকর্ড করা এইসব গান গাইতে সক্ষম। তার এই জাতীয় প্রতিটি গান বাঙালির হৃদয়ে আজও সমান রূপে সমাদৃত জানবেন। অবশ্যই, হ্যাঁ, অনেক অনেক পুরনো গান আছে এবং উনি এখনো সেভাবেই গাইতে পারেন। সেদিন একটা প্রোগ্রামে দেখলাম অনেক অনেক পুরনো গান এবং কাজ চড়ার দিকে কোথাও কোনো চেঞ্জ হয় না। এটা আসলে ওনাদের সাধনা, ওনাদের গানের সাথে সম্পৃক্ততা, সেভাবেই ওনারা গানকে গ্রহণ করেছেন। সুরাইয়া মোজাম্মেল লিখেছে, ইনি কি সেই কান্তা বাফার ছাত্রী ছিলেন, তাই না? খুব ভালো গাইছে। হ্যাঁ, সুরাইয়া, আ- আ- সুরাইয়া আপা, সেই সুরাইয়া আচ্ছা আপা। আমি, আচ্ছা সুরাইয়া আপা, আম, চেহারা দেখলে হয়তো চিনবো। আমি সেই কান্তা, আম, যে বাফায় গান শিখতাম অনেক বছর আগের কথা। আমাকে মুন্নিয়াপা লিখেছেন যে আহ, আমি আপনও করিয়া চাহিনি, কান্তার কাছে শুনতে চাই। আমি সেই গানটা খুঁজে বের করলাম মুন্নিয়াপা, আমি চেষ্টা করবো সেই গানটা দিয়ে শেষ করার। তারপর নুরুল ইসলাম লিখেছেন, অসাধারণ পরিবেশনা কান্তার, ধন্যবাদ আপনাকে। আর তারপরে কল্পকুমার ঘোষ লিখেছেন, দিল্লিতে আমরা পরিষ্কার শুনতে পাচ্ছি। সেটা আমাদের সৌভাগ্য যে আমার গান এখন দিল্লিতে বসে কেউ শুনছে। আমি তো অবাক হয়ে যাচ্ছি যে আমার গান কেউ শুনছে। হ্যাঁ, সেজন্য আমরা আপনাদেরকে অনলাইনে, ধৈর্যের জন্য অনলাইনের ধন্যবাদ। কারণে। হ্যাঁ, অনলাইনের কারণে, এবং এখনো আমি টিকে আছি, অনলাইন এখনো ডিস্টার্ব করেনি, শুকুর আলহামদুলিল্লাহ। আচ্ছা, শিউলি খানম লিখেছেন, ওয়াও খুব সুন্দর গান, ভালো লাগছে। বনানী শিউলি দত্ত কিন্তু বাফার লিখেছেন, ছাত্রী, নাইস গানা। বাফাতে শিখতো। শিউলি কিন্তু বাফারেই। আচ্ছা, হ্যাঁ, সেটা আমি এখন বুঝলাম যে শিউলি খানম কান্তাকে মনে পড়ছে, খুব ভালো লাগলো। আমি আসলে শিউলি খানকে এরপরে প্রোফাইল পিকচারটা দেখে চিন্তা করব যে কাকে দেখলাম। আমি হেল্প আহ, করব তোমাকে। আচ্ছা, নুরুল ইসলাম লিখেছেন, আসবো না ফিরে কোনোদিন। আপনার গানের অ্যান্সার দিয়েছেন, কিন্তু আমরা না বারবারই ফিরে আসি। আসলে আমরা মনে করি আমরা ফিরে আসবো না, আমরা বারবারই ফিরে আসি, কারণ কারো না কারো স্মৃতিতে কেউ না কেউ থেকেই যায়। কল্পকুমার ঘোষ লিখেছেন, হেমন্ত বাবুর এই বিখ্যাত গানটি গাইবার জন্য হায়দার ভাইকে ধন্যবাদ। আমার সব সময়ের বিশ্বাস, সঙ্গীত শিল্পীর চয়ন করা গান সেই শিল্পীর সাংগীতিক চেতনার পরিচায়ক। আজ আবার সেই কথাটি প্রমাণিত হলো। শিউলি খানম লিখেছেন, বা মনিরুল ইসলাম লিখেছেন, বাহ দারুণ হায়দার ভাই, অনেক ধন্যবাদ। মুন্নিয়াপা লিখেছেন, ভালো গাইছেন হায়দার ভাই। জামিলুর রহমান লিখেছেন, আবার কানেক্ট করতে হবে। আমি আবার কানেক্ট করেছি। আচ্ছা, শিউলি খানম লিখেছেন, ওয়াও। স্বপ্না চৌধুরী লিখেছেন, দারুণ। জামিলুর রহমান লিখেছেন, দারুণ দারুণ সিলেকশন। ও থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। আমি তো ভয় পাচ্ছিলাম আমার সিলেকশন, জানি না কি হচ্ছে। রেজা মতিন লিখেছেন, ভালো হচ্ছে ভাই। কল্পকুমার ঘোষ আবার লিখেছেন, সাপমোচন ফিল্মের বসে আছি পথ চেয়ে, গানটিও শুনতে, গানটিও গাইতে শুনে বুঝতে কোনো অসুবিধা হয় না যে হায়দার ভাই হেমন্ত বাবুর গানে বড় রকমের একজন ভক্ত। বাহ, এখন হায়দার ভাই ধন্যবাদ, হেমন্ত বাবুর। ধন্যবাদ। ওনাকে, ওনাকে আমি নেমন্তন্ন করে খাওয়াবো দিল্লি থেকে। আচ্ছা, এবার আমি তোমার, কি তোমার করব, পরিবেশনা। আমি কি একটা কাজ করব, আমি কি তাহলে মুন্নি আপার গানে চলে যাব, হ্যাঁ, নাকি আমি? এটাই শেষ গান, এটাই শেষ গান নাকি? আচ্ছা ঠিক আছে। আচ্ছা।
আচ্ছা, আমি যেহেতু গানটা খুঁজে পেলাম, এর কথা হচ্ছে প্রণব রায় আর সুর পবিত্র চট্টোপাধ্যায়। আশা ভোসলে গিয়েছিলেন অনেক অনেক আগে, সম্ভবত 69 অথবা 67 এরকম সময়ের, 60 দশকের। আমি আপন করিয়া চাহিনি তবু তুমি তো আপন হয়েছ, জীবনের পথে ডাকিনি তোমায়, সাথে সাথে তুমি রয়েছ। আমি আপন করিয়া চাহিনি তবু তুমি তো আপন হয়েছ, জীবনের পথে ডাকিনি তোমায়, সাথে সাথে তুমি রয়েছ। আমি আপন করিয়া চাহিনি। তুমি কোন পথে এলে জানি না মোর জীবনে, সেই পথে এলো আমার ফাগুন ভুবনে। কোন পথে এলে জানি না মোর জীবনে, জানি না কখন কুসুমের মতো আমারে কুড়ায় লইছ, তুমি তো আপন হয়েছ। আমি আপন করিয়া চাহিনি। মোর গোপন বীণাটি প্রাণের পরশে বাজালে, আমার আকাশ চাঁদের তিলকে সাজালে। গোপন বীণাটি বাজালে, তুমি জানিয়েছ আমারই রবি লুকানো, হৃদয়ের দ্বার যায় না কখনো ফেরানো। তুমি জানিয়েছ আমারই রবি লুকানো, শূন্য আমার অঞ্জলি ভরে কত না মাধুরী দিয়েছ, তুমি তো আপন হয়েছ। আমি আপন করিয়া চাহিনি। আমি জানি না গানটা কেমন হলো, চেষ্টা করলাম। খুবই ভালো লাগলো, খুবই ভালো লাগলো, অনেকদিন পর হ্যাঁ, শুনলাম অনেক পুরনো গান। গানটা। আমরা আমাদের সাথে যারা ছিলেন এতক্ষণ বা আছেন বা এসে আবার চলে গেছেন, সবাই তো ব্যস্ত মানুষ, অবশ্যই অবশ্যই। সবাইকে সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকের সন্ধ্যা রাতটুকু এটুকু আমরা কি করলাম আমি জানি না, মানে ওটা ভালো লাগার বিষয়টা আপনাদের উপরেই, আর আমাদের ভুল তো থাকবেই, এটা ক্ষমা চাই। আর মাঝে মধ্যে এরকম নিয়ে বসবো, দেখা হবে। আর কান্তাকে অনেক ধন্যবাদ, তুমি অনেক ব্যস্ত, কালকে ফ্লাইট করে এসছো, এরপরেও সময় দিয়ে। কিন্তু একটা সুবিধা হচ্ছে, হয়তো অনলাইনে আমরা গান করি, মানুষকে ভালো লাগানো বা সবাই একটু সময়টা পাস করা, এই আর কি, নাহলে তো। আর আমরা অনেকের কাছেই পৌঁছে যাচ্ছি, আমরা রেডিও টেলিভিশনে গান করি, হয়তো বিটিভিতে করলে তো এটা কেউ দেখে না,
বিটিভিতে যেমন 4:30টায় সময়, সবাই অফিসে থাকে বা এরকম হয়, বিভিন্ন চ্যানেলে করি সকালবেলা, সবাই ঘুমের মধ্যে থাকে, আহ, অনেক মানুষ দেখে না, কিন্তু আমাদের এটা অনলাইনে অনেকেই দেখে, পরেও আবার শুনে, অনেক ভিউয়ার্স দেখে, এই জন্য আমরা কৃতজ্ঞ। আর আমাদের জন্য দোয়া করবেন। আর কান্তার কি বলার থাকে বলো। আচ্ছা, আমি সবার কাছে খুবই কৃতজ্ঞ এই কারণে যে আমি একেবারেই বহু মানে হায়দার ভাইয়ের সাথে গান করছি, এটা আমার একটা খুবই ভয়ের ব্যাপার ছিল। আর ওনার গান যারা শোনেন আমি জানি যে তারা সবাই বোদ্ধা। আমার মতো একজন শিল্পী যে বোদ্ধাদের এত বড় একটা আম, আড্ডার মধ্যে জয়েন করতে পারলাম, সেই জন্য আমি আসলে কৃতজ্ঞ। আর জানি না ভালো হয়েছে কিনা, ভালো আপনাদের লেগেছে কিনা, কিন্তু আপনাদের সবাইকে ধন্যবাদ। এখানে একজন লিখেছেন যে আহ হায়দার ভাই, বাফার সবাই একসাথে হতে চায়, এটা জামিলুর রহমান লিখেছেন। আহ হ্যাঁ, এখন বাফার, আমি তো বাফার, কিন্তু আমি আসলে অনেকদিন গান থেকে অনেক দূরে। আর এই বাফার অন্যান্যদের সাথে গান করতে গেলে আমার একটু ভয় লাগে। যাই হোক, ভাল লাগলো যে হবে সবাই হবে। একসাথে আমার সাথে ছিলেন। আপনাদের আজকে সবাইকে ধন্যবাদ, ভবিষ্যতে আবার সবাই দেখা হবে। এক সবাই সময় সুস্থ থাকবেন, ভালো থাকবেন। করোনা করোনা মুক্তি পেয়ে আমরা আবার কোলাকুলি করব। নিজের ভাইকে নিজের ভাই জড়ায় ধরতে পারি না। মুখে, তোমার বাসায়ও গেলাম, মাস্ক আমাদের মুখের মধ্যে কি লাগানো, এই অবস্থা কতদিন থাকবে জানি না, তাই না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমি দুঃখিত, আমি আমার আমার প্রিয় দুটা জিনিসকে দেখাতে পারলাম না, আমার খুব ইচ্ছা ছিল। ওরা কই আমার ঘুমাচ্ছে? উম, আচ্ছা, আমি দেখাতে পারলাম না, আমার দুজন ছিল, ওরা দুজন আসতে চেয়েছিল, কিন্তু আমি ওদেরকে বের করে দিয়েছি, আমার পছন্দের দুজন। নেক্সট টাইম তাদেরকে নিয়ে আসবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ। তাহলে দেখা হবে, সবাই সুস্থ থাকেন, শুভরাত্রি সবাইকে, আসসালামু আলাইকুম। শুভরাত্রি।